বিশ্ব নবীকে বাজারে নিয়ে যাওয়া হলো দুধ মা তালাশ করার জন্য। সমস্ত বাচ্চাগুলি বাজারে বিক্রি হয় চড়া দামে। যদি কোনো ধনী পরিবারের সন্তানকে দুধ খাওয়ানো যায়, খাওয়াইতে পারি, অনেক টাকা দিবে সেই পরিবার থেকে। গরিব মানুষ যারা সন্তান তারা ক্রয় করে, দুধ খাওয়ায় বিনিময় কিছু অর্থ পায়। এভাবে যখন গোটা সন্তানগুলো একে একে সবাই নিয়ে চলে যায়, বিশ্বনবী একা একা ওই বাজারে আছেন। আব্দুল মুত্তালিব কোলের পাশে বসা। এমন সময় হালিমাতুস সাদিয়া, হালিমা আসলো একটা সন্তান নেওয়ার জন্য। স্বামীকে নিয়ে আসলো, অনেক দূরে বাড়ি। একটা ঘোড়া হলো, তাও প্রতিবন্ধী ঘোড়া। স্বামী এসে বলল, সর্বনাশ হালিমা, এত দূর থেকে আসলাম, কোনো বাচ্চা তো এখন আর নেই, সব বাচ্চা তো নিয়ে গেছে, আমরা এখন কি নিয়ে যাব? হালিমা তাকিয়ে দেখে একটা শিশু বাচ্চা নিয়ে একটা মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। হালিমা হাঁটতে হাঁটতে সেই শিশু বাচ্চার কাছে গিয়ে বলল, আপনার এই সন্তানের পরিচয় কি, বংশ পরিচয় কি? আব্দুল মুত্তালিব বললেন, এর বংশ হলো কুরাইশ বংশ, এবং পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব, মায়ের নাম আমেনা। বলল, এর অর্থকড়ি কেমন আছে? অর্থকড়ি কোন রকম, কিন্তু এর পিতা নাই। হাদিস শরীফে আসছে, হালিমাতুস সাদিয়া বাচ্চার দিকে বারবার তাকায়, কিন্তু হালিমার স্বামী তখন হালিমাকে বলে, ও প্রাণ প্রিয় স্ত্রী, আজকে আর বাচ্চা নেওয়া হবে না। একটা মাত্র বাচ্চা আছে, তাও গরিবের সন্তান, বাবা নাই, এতিম। আমরা যে উদ্দেশ্য তাকে দুধ খাওয়াবো টাকা পাওয়ার জন্য, এ তো টাকাও দিতে পারবে না, অর্থাৎ বাচ্চা নেওয়ার দরকার নেই। মনে মনে যখন ভাবে বাচ্চা নিয়ে কি করব, টাকা তো পাবো না, আল্লাহর খেলা শুরু হয়ে যায়। হালিমাতুস সাদিয়া যখন পা তুলে আসবেন, শিশু মুহাম্মদ এমন ভাবে মুস্কি হাসি দিলেন, হালিমাতুস সাদিয়া যেন চুম্বকের মতো আটকে গেল। বাচ্চাটা দিকে বারবার তাকাই। স্বামী বলে, চলো সন্ধ্যা হয়ে গেল, আমার বাড়িতে ফিরে যাব। হালিমাতুস সাদিয়া বলল, ও আমার প্রাণের স্বামী, বাচ্চা নিতে আসলাম, খালি হাতে কিভাবে যাব? এই বাচ্চাটা নিয়ে যাই। স্বামী বলতেছে, আমরা কিন্তু কোনো অর্থ পাবো না এই বাচ্চা নিলে। হালিমাতুস সাদিয়া বললেন, আপনি একটু বাচ্চার মুখের দিকে খেয়াল করেন। আমি হালিমা আমার জীবনে যত বাচ্চা দেখেছি, যত মানুষ দেখেছি, এর চেহারা যেন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যরকম বানিয়েছে। হালিমাতুস সাদিয়ার কথা শুনে স্বামী যখন তাকালেন, বিশ্ব নবী মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্বামী অবাক হয়ে যায়। জীবনে অর্থ কামাই তো অনেক করেছি, নাই টাকা পেলাম, এই বাচ্চারা যদি এরকম মাঝে মাঝে হাসি দেয়, আমি কষ্ট থেকে, ক্লান্ত থেকে আমি দূর হয়ে যাব। এই উদ্দেশ্য করে আব্দুল মুত্তালিবকে বললেন, দেন আপনার শিশু সন্তানটিকে দিন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে সন্তান আছে, একটা ছোট বাচ্চা। আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে এমন একটা ঝাঁকি মেরে উঠলো, সারা শরীরে কম্পন মেরে উঠলো। কম্পন মেরে ওঠার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম, আমার বুকের স্তনে দুধগুলো এমন টলমল করে যেন এখনই বাহির হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চিৎকার করে বললাম, একটা সন্তানকে আমি ঠিক মতন খাওয়াইতে পারি না, কিন্তু এই শিশু বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া শিশু বাচ্চাকে নিয়ে কোলে করে যখন নিলেন, স্বামী বলতেছে, হালিমা খুব তাড়াতাড়ি করো, একে তো আমাদের ঘোড়াটা খোলা নাংলাম, আর তো অনেক দূরে বাড়ি, কিভাবে আমরা পৌঁছাবো, রাত হয়ে যাবে, তাড়াতাড়ি করো। হাদিস শরীফে আছে,
শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোলে করে নিয়ে যখন ঘোড়ার পিঠে উঠলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যে সমস্ত লোকেরা এই বাজার থেকে সন্তান নিয়ে সকালবেলা রওনা করেছে, আমি হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা শিশু মুহাম্মদকে নিয়ে ঘোড়ায় চড়ে তাদের আগে আমি বাড়ি পৌঁছে গিয়েছি। ল্যাংড়া ঘোড়া ভালো হয়ে যায়। বাড়িতে যেয়ে যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে পা দিলেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে গোয়ালে ছাগলগুলো ছটফট করে, উটগুলো ছটফট করে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি লক্ষ্য করে দেখি ছাগলগুলো চিল্লাইতে থাকে। তাকায় লক্ষ্য করে দেখি পাট দিয়ে দুধ পড়তেছে অটোমেটিকলি। আমি হালিমা চমকে উঠলাম, যদি এই ছাগল দুম্বাগুলো আমার দুধ দিত ঠিক মতো, তাহলে বাচ্চা নিয়ে আসা লাগতো না, এই দুধ দিয়ে আমার সংসার চলে যেত। কি আশ্চর্য ব্যাপার! এই ছোট বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া ভালো হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পথ অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগে। যে ছাগলের দুধ হয় না, দুম্বার দুধ হয় না, সেই ছাগল দুম্বার দুধ বেয়ে বেয়ে পড়ে। পুকুরে পানি নাই, কূপে পানি নাই, সেই কূপের পানি উতলাইতে শুরু করে। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বুকের দুধ পান করালেন, বিশ্ব নবী ডান পাশের দুধটা পান করে, হালিমাতুস সাদিয়া যখন বাম পাশের দুধটা পান করাবেন, বিশ্ব নবী কোনোভাবেই মুখ দেয় না। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু বাচ্চা একটা দুধ পান করালাম, আর একটা দুধ পান করাবো, এটা আমার হক। বিশ্ব নবী ছোটবেলায় শিশুবেলায় মায়ের করে জানিয়ে দিলেন, আমিও বিশ্ব নবী কারোর হক মারার জন্য দুনিয়াতে আমি আসিনি। অর্থাৎ হালিমা সাদিয়া একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটার জন্য একটা দুধ আমি রসুল ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি একটা পান করব, আর আমার দুধ ভাই আর একটা দুধ পান করবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখে হালিমাতুস সাদিয়া বলেন, আমি সেদিন থেকে জানি এটা সাধারণ কোনো মানুষ নয়।